আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে কাঁচা আমের ভর্তা বানাবো। বিকেলে একটু কাঁচা আমের ভর্তা খাবো, মন চাইলো। বন্ধুরা, আমার আমগুলো গ্রেট করা হয়ে গেল। শেষ পর্যন্ত আর কিছুটা পারি নাই, সেটা বটি দিয়ে আমি কাজ করলাম। এই যে আমগুলো গ্রেট করলাম, খুব চিকন চিকন হয়েছে একবারে, দেখেন। চিকন পাশ দিয়ে করেছি, তার জন্য চিকন চিকন হয়েছে। এখন আমি এগুলো মশলা মাখাবো। এখানে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ, আর এখানে একটু সাদা সরিষা বাটা নিয়েছি। আমি এটা এখন সুন্দর করে ডলে নিই হাত দিয়ে। আমি ভাজার সময় একটু লবণ দিয়ে দিছি, কাঁচা লবণ খাবো না, এই জন্য দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মশলাটা রেডি বন্ধুরা। আমি এখন এগুলা মিলিয়ে দিব, সবগুলো এটার সাথে আমের সাথে মিলিয়ে দিব। হাত দিয়ে সুন্দর করে চটকাবো। ছোটোবেলা কতই আম ভর্তা খেয়েছি, দুপুরবেলা ঘুমাই নাই, কখন আম খাবো ভর্তা, তখন তো বুঝতাম না। সেই আম ভর্তা এখন আমরা খাই, খুবই মজা এটা। এখন এর ভিতরে একটু গুড় দেবো, বিট লবণ দেবো, সরিষা তেল দেব। এই যে বিট লবণটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু গুড় দিব টেস্ট লাগার জন্য। আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন। আমি গুড় দিই, আমের ভিতর সবসময় একটু গুড় দিই, গুড় দিলে টেস্টটা বেশি লাগে, স্বাদটা একটু অন্যরকম লাগে। চিনির স্বাদটা একরকম, গুড়ের স্বাদটা আর একরকম। যত মাখাবেন অত মজা বেশি লাগবে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব, অল্প একটু সরিষার তেল দিলাম। আমার কাছে কাসুন্দি ছিল না বানানো, তার জন্য আমি সরিষা বাটা দিয়ে কাজটা চালিয়ে দিলাম। এখন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মজা হয়েছে, তবে আরেকটু গুড় দিলে আরও ভালো লাগবে। আমটা টক আছে, বাজার থেকে কেনা আম। এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো, আমার ছেলেরা খাবে না। ছোট ছেলে খেতেও পারে, নাও খেতে পারে, তবে আমরা দুজনে খাবো আর কি। খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আম ভর্তা বানানো শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। আমরা এখন সবাই খাবো। আপনারা এভাবে বানিয়ে খাবেন। যদি ভালো হয় লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, খোদা হাফেজ।